ইরান যুদ্ধ নিয়ে তেহরানের প্রস্তাব এখন মার্কিন প্রেসিডেন্ট সহ নীতি নির্ধারকদের টেবিলে খতিয়ে দেখছেন গুরুত্ব দিয়ে। এই তথ্য জানিয়েছে হোয়াইট হাউস। এদিকে সেন্ট পিটার্সবার্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। যুদ্ধ থামানো ও বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার প্রস্তাব দিয়েছে ইরান। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সাথে বৈঠকে প্রস্তাব নিয়ে আলোচনা করেছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। প্রস্তাবটি নিয়ে আলোচনা হয়েছে। আমি প্রেসিডেন্ট বা তার জাতীয় নিরাপত্তা দলের আগে কিছু বলতে চাই না। শুধু এটুকু বলবো, ইরান নিয়ে প্রেসিডেন্টের রেড লাইন খুব পরিষ্কার। শুধু আমেরিকান জনগণের কাছেই নয়, ইরানের কাছেও তা স্পষ্ট করা হয়েছে। ইরানের প্রস্তাবে বলা হয়েছে হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে, তবে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা আপাতত স্থগিত রাখতে হবে। কিন্তু এই শর্তেই আপত্তি ওয়াশিংটনের। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সতর্ক করে বলেন, পারমাণবিক ইস্যু বাদ দিয়ে কোনো চুক্তি হলে তা বিশ্ব নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হবে। ইরানে বিলবোর্ড টাঙিয়ে দেখানো হচ্ছে কিভাবে তারা বিশ্বের প্রায় 25% জ্বালানি সরবরাহ জিম্মি করে রাখতে পারে। যদি একই শক্তির হাতে পারমাণবিক অস্ত্র চলে যায়, তাহলে পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে তা সহজেই কল্পনা করা যায়। এদিকে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করে কৌশলগত অংশীদারত্ব আরও জোরদারের কথা জানিয়েছেন। এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ইরানকে বড় ধরনের ছাড় দেওয়ার আহ্বান জানিয়েছেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জিন নোয়েল বাররোড বলেছেন, তেহরান যদি অবস্থান পরিবর্তন না করে তাহলে স্থায়ী সমাধান সম্ভব নয়। ঋতু সাহা, চ্যানেল 24।